আশায় সেই সোনার তরি আইব কবে, সোনার তরি আইব কবে, নিবরে ভাষায় কান্দি নদীর ঘাটে বৈশা পারের আশায়, আমি কান্দি নদীর ঘাটে বৈশা পারের আশায়, আমি চাইব মদিনায় গো, সোনার মদিনায় যাইব, মদিনায় গো, সোনার মদিনায়, আমি বৈশায় আছি পারের আশায়, আমি বৈশায় আছি নদীর ঘাটে তরির আশায়, আমি বৈশায় আছি নদীর ঘাটে পারের আশায়, সোনার তরি আইব কবে, সোনার তরি আইব কবে, নিবরে ভাষায়, আমি বৈশায় আছি নদীর ঘাটে পারের আশায়। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। এবার আসেন তাহলে এই সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক নবীদের, আল্লাহ পাক তার সাহাবায়ে কেরামদের বলতেছেন, সাহাবীরা 9টা গুণাবলী এখানে আছে, ওই 9টা গুণাবলী সব আমি বলবো না, মাত্র 4টা গুণাবলী বলবো। এই 4টা গুণাবলী যদি কোনো মুসলমান ব্যক্তি তার জীবনে ধরে রাখতে পারে, আল্লাহর কসম করে বলি এই সমাজ সোনার সমাজ হতে বেশি দেরি হবে না। সম্মানিত হাজিরিন, তার আগে আমি ছোট্ট করে একটুখানি বিশ্ব নবীজির উপরে নির্যাতনটা কেমন হয়েছিল। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াতি কাজ করার পরে কাফেররা তৎকালীন আবু জাহেল, উতবা, সাইবা, এরপরে ওলীদ বিন মুগীরা যারা ছিল মক্কার জমিনে, ওরা ওই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রেখে ওখানে তারা ইবাদত করত, আল্লাহর ঘরকে অপমান করত। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী ওই অবস্থায় যখন তাদের বিরুদ্ধে কোরআনের দাওয়াতি কাজ শুরু করলেন, ওরা এই সময় 3টা পদ্ধতি গ্রহণ করলো। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার পদ্ধতি হলো ডাক দিয়ে বলল, মক্কাবাসীরা তাড়াতাড়ি করে যাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে থামাও। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কালিমার দাওয়াতি কাজ শুরু করেছে, এই দাওয়াতি কাজ যদি বন্ধ না করতে পারো, তাহলে অনতিবিলম্বে মুহাম্মদ বিন আব্দুল্লাহর এই ধর্ম সবার আগে উঠে যাবে, আর আমাদের ধর্ম মাটির নিচে চলে যাবে। ভবিষ্যতে আমাদের মানুষের তৈরি করা বানানো পাগলামি ধর্ম কেউ আর মানতে চাইবে না। এই কথা বলার পরে ওরা এসে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ শোনো, তুমি আমাদের সাথে একটু তাল মিল করে চলো। কয় তাল মিলটা কি করে? কয় তুমি তোমার ধর্ম 5 দিন মানো, আর আমাদের ধর্ম 2 দিন মানো। তোমার উপাসনালয়ে 5 দিন যাও, মাঝে মধ্যে আমার এখানে 2 দিন করে আসো। আল্লাহর নবীকে রব্বুল আলামিন পরবর্তীতে জবাব শিখিয়ে দিয়েছিলেন সূরাতুল কাফিরুনের মাধ্যমে। আল্লাহ পাক বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দিলেন নবী কাফেরদের জন্য, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ইবাদতের ক্ষেত্রে কারোর সাথে কম্প্রোমাইজ চলবে না। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, এখানে একটু ওখানে একটু, এটা ইসলামের স্বীকৃত ধর্ম ব্যবস্থা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক, তাহলে খবরদার খেয়াল রাখতে হবে, তুমি তোমার ইসলামী সত্তায়, নবী আমার বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী। এই হাদিসের ভিতরে নবী বলেছেন, কোরআন এবং সুন্নাহর আদর্শ যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। মুসলমানের যুবক, কিন্তু আজকে সব ডাল খিচুড়ি হয়ে গেছে। আজকে মাহফিলে থাকে, পরের দিন গানের প্যান্ডেলেও যায়। এই মুসলমান যুবকদের এই ঝামেলা আছে না নাই? আবার কিছু মুরব্বী আছে বাংলাদেশের জমিনে, ভারতে হয়তো নাও থাকতে পারে, আমাদের বাংলাদেশের জমিনে কিছু বুড়ো আছে। বুড়োগুলো আমার ভাইরা, এর আগে যখন পুতুল নাচ যাত্রা প্যান্ডেল হতো, ওরা ওই সামনে গিয়ে বসে থাকতো। এখন আর পুতুল নাচ যাত্রা প্যান্ডেল বাংলাদেশে হয় না, উঠে গেছে। আমরা ডিলেট করে লাথি মেরে বাইর করে দিছি। যাত্রা গান প্যান্ডেলের নামে, ওই ধান্দাবাজি পুতুল নাচের নামে জাত পুতুলের ডান্সার হয় না, বরং বাংলার জমিনে এখন আজহারির কোরআনের মাহফিল হয়, আর বিন হাবিবের কোরআনের মাহফিল হয়, আল্লামা সাইদুর উত্তরসূরিদের তাফসীর মাহফিল হয়, আমির হামজার মাহফিল হয়। বাংলার জমিনে ল্যাংটা ডান্স গানের কোনো
সুযোগ আর বাংলাদেশের জমিনে নাই। মুসলমানেরা আপনারাও যদি ঈমান পোক্ত করতে পারেন, এই সমাজের মুসলমানদের ভিতর থেকেও এই নষ্টামি উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা?